হরে কৃষ্ণ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নস্য বয় উপদেক্ষন্তে তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শনম। তো আজকের এই শ্লোকটাতে কৃষ্ণ আহ গুরু গ্রহণের কি প্রয়োজনীয়তা রয়েছে তার উপর গুরুত্ব আরোপ করেছেন, তাই না? আমরা দেখি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও গুরু গ্রহণ করেছেন। তিনি শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে 64 দিনে 64 কলা রপ্ত করেছিলেন, এই কৃষ্ণ এবং বলরাম। একইভাবে আমরা চৈতন্য লীলায় দেখি, হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও গুরু গ্রহণ করেছিলেন। তো ভগবান সর্বজ্ঞানটা, তার আবার গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কেন রয়েছে? কিন্তু না, তিনি আমাদের শিক্ষা প্রদান করছেন যে এই দিব্য জ্ঞান যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে না, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের শরণাগত হতে হবে, তাই না? এখানে শুধু শরণাগত হলেই হবে না। জ্ঞান লাভের জন্য জ্ঞান লাভের জন্য কি করতে হবে কৃষ্ণ বলছেন? প্রথমত বিনম্র চিত্তে প্রশ্ন করতে হবে, আর অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। আমরা অনেক সময় শুধু প্রশ্নই করে যাই, কিন্তু সেবা করি না। বলা হয়েছে যদি কেউ সেবা না করে তাহলে প্রশ্ন করলেও, আর গুরুদেব যদি সেই প্রশ্নের উত্তরও যদি প্রদান করে, তথাপি সেই শিষ্যের হৃদয়ে সে জ্ঞান উপলব্ধ হবে না। তো সেই জন্য জ্ঞান উপলব্ধি করার জন্য সেবা করার প্রয়োজন। সেবা করার পর তারপর হচ্ছে প্রশ্ন করা উচিত। তাহলে হচ্ছে যে এই জ্ঞান আমাদের লাভ হবে, তাই না? তো আমরা এরকম ভাবে এই গুরু গ্রহণের যে প্রয়োজনীয়তা, বিভিন্ন শাস্ত্রে ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রে এই গুরু গ্রহণের বিভিন্ন প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে আলোচনা আছে। হুম। যেমন এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে, হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধুতে এই শ্লোকটা আছে: গুরু পদশ্রয়স তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্বেন গুরু সেবা সাধু সাধু বৎমানু বর্তনম। স্লাইডটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, ওকে। তো ভাগবতমের এই শ্লোকটাতে যেটা বলা হচ্ছে যে আমরা জানি যে বৈদিক ভক্তি বা সাধন ভক্তির 64টি অঙ্গ রয়েছে, তাই না? 64টি অঙ্গ রয়েছে। তো এই 64টি অঙ্গের মধ্যে প্রথম যে অঙ্গটা, এটা হচ্ছে গুরু পদাশ্রয়। যে একজন ভক্তের ভগবত ভক্তি অনুশীলনের প্রথম যে অঙ্গ, সেটা হচ্ছে গুরু পদাশ্রয়। তাকে অবশ্যই একজন সদ্গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করতে হবে। সেজন্য বলা হচ্ছে গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ। আর তারপরে কি করতে হবে? গুরু পদাশ্রয়ের পরে শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। হুম। দীক্ষা গ্রহণ করতে হবে কিসের ভিত্তিতে? না শিক্ষণম, শিক্ষা ভিত্তিতে। অনেক সময় আহ তথাকথিত সম্প্রদায়গুলিতে দেখা যায় আগে দীক্ষা হয় পরে শিক্ষা হয়। কিন্তু আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সম্প্রদায়ে প্রথমে শিক্ষা, আগে শিক্ষা গ্রহণ করে উপলব্ধি করতে হবে যে কেন আমি গুরু গ্রহণ করব, কেন গুরু গ্রহণ করতে হবে, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি, সৎ গুরুদেব কেন মনোনয়ন করব, কিভাবে করব। এই যে শিক্ষাগুলি আগে অনুশীলন করে দেন হচ্ছে যে দীক্ষা, তারপরেই দীক্ষা। এবং তারপরে কি বলা হচ্ছে? বিশ্রম বেন গুরু সেবা সাধু বর্তমানুবর্তনম। আর তারপরে বিশ্বাসের সহিত গুরুদেবের সেবা করতে হবে, তাই না? তাহলেই কিন্তু এই দিব্যজ্ঞান প্রকাশিত হবে। এবং গুরু কৃপা লাভের পন্থা একটা গ্রন্থ আছে, যেটার মুখবন্ধের শুরুতে প্রভুপাদ বলছেন যে সদ্গুরুদেব হচ্ছেন এই জগতে আশ্রয়হীন সংসারে দগ্ধীভূত বদ্ধ জীবের একমাত্র আশ্রয়। তার কৃপার বাড়ি বর্ষিত হলে জড়জগতের সব জ্বালা প্রশমিত হয়ে জীব দিব্য আনন্দ লাভ করতে পারে, তাই না? আমরা প্রতিদিন মঙ্গলারতিতে কীর্তন করি সংসার দাবা নল লুখা। এই সংসারটা হচ্ছে একটা দাবা নল। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকাতে, একটা জায়গাতে কি রকম দাবানল লেগেছিল, কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না।
বনে যখন দাবানল লাগে, ওটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। একমাত্র নিবারণের উপায় হচ্ছে উপর থেকে যদি বাড়ি বর্ষিত হয়। তো ঠিক সেরকম সংসারে যখন দাবানল, ব- যখন আমরা দগ্ধীভূত হই, তার একমাত্র সমস্যার সমাধান হচ্ছে গুরু কৃপারূপ বাড়ি। সেই জন্য বলা হচ্ছে গুরুদেবের কৃপারূপ বাড়ি যখন বর্ষিত হয়, সেই জন্য বলা হচ্ছে কি, ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম। যে গুরুদেবের কৃপাটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? যে প্রথমে আমরা দেখি সমুদ্র থেকে কি কি হয়, সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্পীভূত হয়, আকাশে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে, আর সেই মেঘ থেকে বৃষ্টি পড়ে। তো গুরুদেবের কৃপাটা হচ্ছে কি রকম? না, কৃষ্ণের করুণা মেঘের মতো ঘনীভূত হয়ে যখন বাড়ি রূপে বর্ষিত হয়, সেই বাড়িটা হচ্ছে গুরুদেবের কৃপা, তাই না? তো সেই জন্য গুরুদেবকে বলা হয় কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, অর্থাৎ গুরুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মূর্তিমান বিগ্রহ। তো ভগবানের কৃপাটা বাড়ি রূপে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে, তারপর বাড়ি রূপে, গুরু কৃপা রূপে সেটি আমাদের উপর বর্ষিত হয়। তো কাদের উপর বর্ষিত হবে? যারা ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের শরণাগত হবে, তাদের উপর বর্ষিত হবে, সব রকম জীবাত্মার উপর বর্ষিত হবে না, তাই না? তো সেই জন্য আমরা দেখি যে এই গুরুদেবের কৃপা গ্রহণ করতে হলে একজন শিষ্যকে কতটা কমিটেড হতে হয়, তাই না? প্রপাদ আরো বলছেন যে গুরু পদাশ্রয় যে কত গুরুত্বপূর্ণ, তা ছিল প্রপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীমদ্ ভাগবত থেকে প্রমাণ দিয়ে উল্লেখ করেছেন। সেখানে ঋষি প্রবুদ্ধ মহারাজ রিমিকে বলছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতে সুখের লেশ মাত্র নেই। এই দুঃখময় স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা সবাই আসলে মরীচিকার মতো ভ্রমের পিছনে ধাবিত হচ্ছি, তাই না? আমাদের পাড়াপড়শি বা প্রতিবেশীরা যারা আমার থেকে খুব ভালো আছে, আমরা তাদেরকে দেখে খুব প্রলোভিত হই যে আমাদেরকে তাদের মতো হতে হবে। তো বাইরের ফেস দেখে বোঝা যাবে না। হ্যাঁ, ফেসবুকে সবাই কত সুন্দর পোস্ট করে, হুম, খুব হাসি মুখে ছবি তুলে সেলফি তুলে পোস্ট করছে, আর বাইরের লোকেরা দেখছে ও, উনি কত আনন্দে আছে। কিন্তু অন্তরের ছবি তো আর কেউ পোস্ট করতে পারে না। তো সেজন্য সবাই আসলে অনুকরণ করার চেষ্টা করছে, সবাই মরীচিকার পিছনে ধাবিত হচ্ছে। কিন্তু প্রভুপাদ বলছেন যে জগতে সুখের লেশ মাত্র নেই, এটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। বুঝে যথার্থ সুখ লাভের জন্য আমাদেরকে ঐকান্তিক হতে হবে, আর তারপরে সদ্গুরুদেবের অন্বেষণ করে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, তাই না? এবং হরিভক্তি বিলাসে বলা হচ্ছে, গুরু শুশ্রূষণম নাম সর্বধর্ম তো মুহত্তমম, তস্মাৎ ধর্মাৎ পরো ধর্মম পবিত্রম নৈব বিদ্যতে, কাম ক্রোধাদিকম জাত যদাত্মনোহনিষ্ঠ কারণম এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষ হিঞ্জসা জয়। ভক্ত শ্রেষ্ঠ শ্রী গুরুদেবের সেবাই সমস্ত উত্তম ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেব হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ, সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। আর এরকম সর্বোত্তম ভক্ত শ্রী গুরুদেবের সেবাই হচ্ছে উত্তম ধর্ম। হুম? আমরা দেখি আদি পুরাণে সেখানেও ভগবান বলছেন যে মূঢ় ভক্ত না পূজে আমারে পূজে মাত্র। হ্যাঁ, যে আমার ভক্তকে না পূজে, যারা আমাকে পূজে, হুম, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে হচ্ছে একটা দাম্ভিক। সেই জন্য গুরুদেবের যে সেবা সেটা হচ্ছে সর্বোত্তম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তা অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই। কেবল গুরু সেবার দ্বারাই কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য ভয় চিন্তা দুঃখ বিষয় শক্তি প্রভৃতি সবই দূর হয় এবং ভগবানের কৃপা অনায়াসে লাভ হয়। হুম, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবান মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। যদি বদ্ধ জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করে এবং সেই সঙ্গে তার দীক্ষা গুরুর আদেশ মান্য করে তার সেবায় নিযুক্ত থাকে, তাহলে সে মায়ার কবল থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় লাভের যোগ্য হয়ে উঠতে পারে।
অনেক সুন্দর না? এই হরিভক্তি বিলাসে আবার বলা হচ্ছে যে সদ্গুরুর কাছে দীক্ষিত না হলে সব রকম পারমার্থিক কার্যকলাপ নিরর্থক হয়। যথাযথভাবে দীক্ষিত হয়নি যে ব্যক্তি, তিনি পুনরায় পশুজনিতে অধঃপতিত হতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের বুঝতে হবে, যে কেউ যখন সদ্গুরুদেব বা শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় গ্রহণ করে, সে যদি অধঃপতিত হয়, গুরুদেব পুনরায় তাকে উদ্ধার করবে। কিন্তু কেউ যদি সদ্গুরুদেবের শরণাগত না হয়, কোনো শুদ্ধ ভক্তের পদাশ্রয় গ্রহণ না করে, শুধু কৃষ্ণ সেবা করে, কিন্তু যদি সে অধঃপতিত হয়ে যায়, তাকে রক্ষা করার আর কেউ থাকবে না। কারণ ভগবানের থেকে ভক্তের করুণা হচ্ছে অনেক বেশি। কখনো কখনো ভগবান স্বয়ং নিজে তার ভক্তকে ত্যাগ করে, যদি সেই ভক্ত ভগবানকে অবমাননা করে। কিন্তু ভগবানের ভক্তের যারা আশ্রয় গ্রহণ করে, ভগবান ত্যাগ করলে ওই ভক্তরা তাকে ত্যাগ করে না, তাই না? আমরা দেখি চৈতন্য লীলায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু কাদেরকে করুণা করেছেন। হ্যাঁ, আমরা যদি একটু দেখি মহাপ্রভু কাদেরকে করুণা করেছেন। মহাপ্রভু যারা খুব সমাজে খুব ভিআইপি পার্সন যারা ছিল, যেমন সার্বভৌম ভট্টাচার্য, হ্যাঁ, যারা খুবই, যাদের খুব আধিপত্য ছিল, হ্যাঁ, খুব গুণীজন সুধীজন, তাদেরকে মহাপ্রভু কৃপা করেছেন। হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভুর করুণা দেখুন। হ্যাঁ, সব থেকে অধঃপতিত দুই জীবাত্মা, হ্যাঁ, সব থেকে অধঃপতিত দুই জীবাত্মা, জগা এবং মাধব, তাদেরকে মহাপ্রভু করুণা করেছেন, তাই কি না? তো এভাবে আমরা দেখি যে ভগবানের থেকে ভক্তের করুণা হচ্ছে আরো বেশি। তো সেই জন্যই কথাটা বলা হচ্ছে যে কেউ যদি শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় গ্রহণ না করে, তাহলে তার অধঃপতিত হওয়ার সম্ভাবনা আছে। আদিপুরাণে এরকম আরেকটা শ্লোক আছে যেখানে কৃষ্ণ নিজেই অর্জুনকে বলছেন, যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চতে জন মদ ভক্তা নাম চ যে ভক্তাস্তে মে ভক্ত তমাম তারাম। যে হে অর্জুন, যারা আমার ভক্ত তারা আদৌ আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত, শুদ্ধ ভক্তের ভক্ত, তারাই প্রকৃতপক্ষে আমার ভক্ত, তাই না? সেজন্য বলা হচ্ছে যে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা, তাকে দেহ মন ও বুদ্ধি সবকিছু দান করে তার কাছ থেকে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করা। সেই জন্য এটা চৈতন্য চৈতন্যতে এই শ্লোকটা আছে, যেখানে বলা হচ্ছে যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করে আত্মসমর্পণ। যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুদেবের চরণে আত্মসমর্পণ না করছি, কৃষ্ণ আমাদেরকে নিজের বলে গ্রহণ করবে না। কেননা এই যে ভক্তি, এই ভক্তিটা কিন্তু ভগবানের সম্পদ না, এই ভক্তিটা হচ্ছে ভক্তের সম্পদ। ভক্ত একমাত্র ভক্তি দিতে পারে, কৃষ্ণ কাউকে ভক্তি দিতে পারে না। কিন্তু কৃষ্ণ ভক্তি মুক্তি সব দিতে পারেন। ভ- ভক্তি একমাত্র ভগবানের ভক্তই প্রদান করতে পারে। সেই জন্য যখন কেউ ভক্তের কাছে আত্মসমর্পণ করে, কৃষ্ণ তখন তাকে আত্মসমর্পণ মানে নিজের বলে স্বীকার করেন, তাই না? তো সেই জন্য আমরা তো গুরুদেবের কাছ থেকে কেন দীক্ষা গ্রহণ করতে হবে, সদ্গুরুদেবের প্রয়োজনীয়তা কি, দীক্ষার প্রয়োজনীয়তা কি, সবকিছু বুঝতে পারলাম। এখন যখন দীক্ষা গ্রহণ হবে, অর্থাৎ গুরু শিষ্যের সম্বন্ধ স্থাপন হবে, তখন কিন্তু শিষ্যের একটা দায়িত্ব এবং কর্তব্য চলে আসে। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিষ্যের দায়িত্ব সম্পর্কে তিনি বলছেন যে গুরুদেবের আদেশ হচ্ছে শিষ্যের জীবন এবং আত্মা সদৃশ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে গুরুদেবের যে আদেশ সেটা হচ্ছে একজন শিষ্যের জন্য তার জীবনের প্রাণ স্বরূপ। যেমন দেহ থেকে প্রাণ চলে গেলে, আত্মা চলে গেলে শরীরে আর প্রাণ থাকে না। তো কোনো শিষ্যের জীবন থেকে যদি তার গুরুদেবের প্রতি যে নির্দেশের অবমাননা চলে আসে, তখন আর ওই শিষ্যের মধ্যে গুরু কৃপা থাকে না, নিস্তেজ হয়ে যায় ওই শিষ্যের জীবন। মানুষ যেমন তার দেহ থেকে আত্মাকে পৃথক করতে পারে না, তেমনি শিষ্য তার জীবন থেকে গুরুদেবের আদেশ বিচ্ছিন্ন করতে পারে না। আসলে কখন শিষ্য বলা হয়, হ্যাঁ, আমি গতকালকে সেটা গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের প্রবচন শুনছিলাম। মহারাজ বলছিলেন যে হু ইজ দ্য ডিসাইপল, ডিসাইপল ইজ ওয়ান হু ফলো দ্য ডিসিপ্লিন হিজ ডিসাইপল। তো শিষ্য হচ্ছে সে যে তার গুরুদেবের নির্দেশ পালন করে, ডিসিপ্লিন যে ফলো করে, সে হচ্ছে শিষ্য। তো যখন শিষ্য গুরুদেবের নির্দেশ পালন করে না,
তখন আর সে শিষ্য থাকে না। তেমনি শিষ্য তার জীবন থেকে গুরুদেবের আদেশ বিচ্ছিন্ন করতে পারে না। এটা হচ্ছে একজন শিষ্যের গুরুদায়িত্ব। হ্যাঁ, অধম শিষ্য বা পতিত শিষ্য হচ্ছে এমন একজন যে গুরু আদেশ গ্রাহ্যই করে না। সে আসলেই শিষ্য নয়। একদিক থেকে ভাবলে আনুষ্ঠানিকভাবে যদিও সে শিষ্য পর্যায়ভুক্ত, কিন্তু বাস্তব ক্ষেত্রে সে শিষ্যের মতো চলছে না। তাই তাকে বলা হয় অধম বা পতিত শিষ্য। এবং তারপরে আছে শ্রী গুরুদেবের চরণে অপরাধ। আমি দীক্ষা গ্রহণ করলাম, গুরুদেবের শিষ্যত্ব বরণ করলাম, তার আগে সদ্গুরুদেব মনোনয়ন করলাম, সবকিছু কমপ্লিট, কিন্তু এখন গুরু সেবা করতে গিয়ে যদি অপরাধ হয় তাহলে আরো মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে গুরুতে অবজ্ঞা যার তার অপরাধ। প্রথম অপরাধ হচ্ছে গুরুদেবকে যদি আমরা অবজ্ঞা করি, সেই অপরাধে তার হয় ভক্তিবাদ। যখন গুরুদেবকে অবজ্ঞা করা হবে, ভক্তিতে বাধা চলে আসবে, আমি আর ভক্তি করতে পারবো না। গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে সমভক্তি করি, নামাশ্রয় শুদ্ধ ভক্ত শীঘ্র যায় তরি। যার গুরু কৃষ্ণ এবং বৈষ্ণবদের প্রতি সমভক্তি রয়েছে, অর্থাৎ কৃষ্ণের প্রতি যেরকম ভক্তি, গুরুদেবের প্রতি সেরকম ভক্তি, এবং সমস্ত বৈষ্ণবদের প্রতিও ঠিক সেরকম ভক্তি, তার কি হয় না, সে ভগবানের শুদ্ধ নামকে আশ্রয় গ্রহণ করে খুব শীঘ্রই সে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যায়। গুরুতে অচল শ্রদ্ধা করে যেই জন, শুদ্ধ নাম বলে সেই পায় প্রেম। তো এভাবে গুরুদেবের চরণ কমলে যার অহৈতুকী শ্রদ্ধা উদিত হয়, সে একমাত্র প্রেম ধন লাভ করতে পারে, তাই না? শিল প্রভুপাদ, তার অনেক গুরু ভ্রাতা ছিল, কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি শিল প্রভুপাদের অহৈতুকী শ্রদ্ধা এবং পূর্ণ বিশ্বাস ছিল। প্রভুপাদ বলছিলেন, এই সারা পৃথিবীতে যে কৃষ্ণ ভাবনার প্রসার হয়েছে, এটি একমাত্র আমার গুরুদেবের কৃপাতে হয়েছে। তার মানে প্রভুপাদ কতটা কমিটেড ছিল তার গুরুদেবের প্রতি, তাই না? তো এই গুরুদেবের চরণে যখন অপরাধ হয়, এটাকে একটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে যে গ্রামে পাট গাছ কেটে মাঠে রাখা হয়, কয়েকদিনের মধ্যে পাতাগুলি আস্তে আস্তে শুকিয়ে গিয়ে অবশেষে ঝরে পড়ে যায়, কারণ তখন আর ওই গাছগুলি মাটির রস টানতে পারে না, তাই পাতাগুলি শুকিয়ে যায়। ঠিক সেই রকম গরুর সাথে আমাদের যোগসূত্র ছিন্ন হলে ভক্তিলতা শুকিয়ে যাবে। শ্রী চৈতন্য দেব বলছেন, কেউ যদি সদ্গুরু ত্যাগ করে তাহলে কোটি জন্মেও আর সে সদ্গুরুদেব পাবে না। তাই গুরু অপরাধ থেকে সর্বদা দূরে থাকতে হবে এবং যথোপযুক্ত সম্মান ও মর্যাদা সহকারে তার সেবা করতে হবে। হুম। যে পাট গাছ যখন শুকিয়ে যায়, কখন শুকিয়ে যায়? মাটি থেকে যখন আর রস টানতে পারে না। তো সেরকম একজন শিষ্য যদি গুরুদেবের কৃপা রূপ রসকে আর আকর্ষণ করতে না পারে, তখন তার ভক্তিরত ধীরে ধীরে কি হয়ে যাবে? শুকিয়ে যাবে, তাই না? সেই জন্য অনেক শাস্ত্রে এই গুরু অপরাধের পরিণতি সম্পর্কে অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত এবং নির্দেশ রয়েছে। যেমন এই স্কন্দ পুরাণে বলা হচ্ছে, হে রাজন, কেউ যদি উত্তম বৈষ্ণবকে উপহাস করে তাহলে তার সমস্ত পুণ্যকর্ম, ধন সম্পদ, যশ, পুত্র বিনষ্ট হয়। বৈষ্ণবেরা সকলেই মহাত্মা, যে তাদের নিন্দা করে সে তার পিতৃপুরুষ সহ মহারৌরবে পতিত হয়। 28টা নরকুণ্ড আছে, তার মধ্যে একটা নরকুণ্ড হচ্ছে মহারৌরব। ওখানে তারাই যায় যারা উত্তম বৈষ্ণবকে উপহাস করে, নিন্দা করে। আর কেউ যদি বৈষ্ণবকে হত্যা করে, নিন্দা করে, বা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয় বা ক্রুদ্ধ হয়, বা অভিনন্দন না করে, অথবা তাকে দেখে আনন্দ অনুভব না করে, তাহলে সে নরকে পতিত হয়। শিল প্রভুপাদের এরকম একটা আহ লীলা আছে, যে লন্ডনে একবার প্রভুপাদ, যে রাধা লন্ডনেশ্বর যে মন্দিরটা আমরা এখন দেখতে পাই, এই মন্দিরটা যখন তৈরি করবে, ওখানে একজন খুব ধনাঢ্য ব্যক্তি ছিল এবং প্রভুপাদ তার কাছে সহায়তা চান। তো তিনি প্রভুপাদকে কথাও দিয়েছিলেন যে প্রভুপাদকে মন্দির নির্মাণে তিনি সহায়তা করবেন, কিন্তু তার পত্নীর কুবুদ্ধিতে তিনি তার মত পরিবর্তন করে প্রভুপাদকে সহযোগিতা করতে তিনি তিনি আর চাননি, এবং প্রভুপাদের প্রতি খুব ক্রোধ প্রদর্শন করে। আর সেদিন রাত্রে ওই ব্যক্তি হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। হম। তো সেজন্য বলা হচ্ছে, শ্রী গুরুদেবের প্রতি শ্রদ্ধা আমাদের কেমন হওয়া উচিত? প্রথমত, গুরুদেবের প্রতি কোনো মনুষ্য জ্ঞান করা যাবে না, যে আমার মতো তিনিও একজন সাধারণ মানুষ, আমিও খাওয়া দাওয়া করছি, গুরুদেবও খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, সেরকম করা যাবে না।
দ্বিতীয়ত, তিনি তার গুরুদেবকে কোনো জাত কুলা দিয়ে বিচার করা যাবে না। ও, উনি তো বিদেশি গুরু, উনার তো খ্রিস্টান ধর্মে জন্ম হয়েছে না। গুরুদেব আমাদের মতো জাত কুল বিচারের ঊর্ধ্বে, এটা আমাদের বুঝতে হবে। তিনি কোনো সাধারণ জীব নন, তিনি সরাসরি ভগবানের নিত্য পার্শ্ব। তারপরে গুরুদেবের আসন, পাদ্য, অর্ঘ্য, স্নানীয় বস্ত্র আভরণ দিয়ে পূজা করে তার অনুমতি নিয়ে যুগল পূজা করা উচিত। তারপরে প্রথমে গুরুদেবকে প্রসাদ পানীয় নিবেদন করে অন্য বৈষ্ণব দেবাদিকে অর্পণ করা উচিত, যেটা আমরা প্রতিদিন ভোগ অর্পণের সময় করি। আমরা যে কোনো কিছু গুরুদেবের মাধ্যমে করি, তাই না? আরতি নিবেদন করবো, সেটা গুরুদেবের মাধ্যম দিয়ে করি। গুরুদেবের ব্যবহৃত বিছানা, আসন, পাদুকা, যান, স্নানের জল, চিত্রপটকে যথাযোগ্য সম্মান করা উচিত। তার উচ্ছিষ্ট প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। এই অপরাধটা আমাদের প্রায় সময় হয়, আমরা গুরুদেবের ছবি যেখানে সেখানে ফেলে রাখি। হ্যাঁ, যেখানে সেখানে প্রভুপাদের ছবি পড়ে আছে, গুরু মহারাজের ছবি পড়ে আছে, কোনো টেক কেয়ার নেই। এটা একটা অপরাধ হয়। গুরুদেবকে আপন প্রভু বা আশ্রয় মনে করে তার প্রতিটি বাক্য নিষ্ঠার সাথে পালন করা উচিত। তার আদেশ অমান্য বা ছায়া লঙ্ঘন করা উচিত। গুরুদেব যদি কখনো রাস্তা দিয়ে যান, যদি তার ছায়া পড়ে, তার ছায়া লঙ্ঘন করা উচিত নয়। এই ছায়া লঙ্ঘন করলে অপরাধ হয়। যেরকম আমরা দেখি তুলসী আরতির সময় বৃন্দাদেবীর ছায়াকে আমরা কি করি না, লঙ্ঘন করি না, অতিক্রম করি না, তেমনি মহান বৈষ্ণব বা গুরুদেবের ছায়াকেও লঙ্ঘন করা উচিত নয়। যে কোনো স্থানে গুরুদেবকে দর্শন করা মাত্র দণ্ডবত প্রণাম এবং উচ্চস্বরে তার জয় ধ্বনি করা উচিত। এগুলি হচ্ছে গুরুদেবের প্রতি শ্রদ্ধা। আর কখনো যদি অপরাধ হয় গুরুদেবের চরণে, তখন কি করব? অসৎ সঙ্গ বা অসৎ সাহিত্যের প্রভাবে যদি কখনো গুরু আজ্ঞার লঙ্ঘন, গুরুদেবের প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধা হয়, তাকে অসৎ সঙ্গ পরিত্যাগ পূর্বক শ্রী গুরুদেবের চরণে পতিত হয়ে অনুতাপ সহকারে ক্ষমা ও করুণা ভিক্ষা করতে হবে। করুণাময় শ্রী গুরুদেব করুণার্দ্র হয়ে সে পতিত শিষ্যকে অবশ্যই ক্ষমা করে গ্রহণ করবেন। তার আশ্রয় শিষ্য পুনরায় হরিনাম সাধন করে উত্তরোত্তর অগ্রগতি লাভ করবে। শিষ্যকে পুনর্বার সে অপরাধ না করে গুরুদেবের অনুগত হয়ে তার করুণা উপর নির্ভর করতে হবে। তো এইভাবে কখনো যদি অপরাধও হয়ে যায়, কারণ জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক, আমাদেরকে গুরুদেবের চরণে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে আর কখনো এরকম অপরাধ